আসসালামু আলাইকুম আদাব। আমার নাম সুনিয়া আক্তার। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প বলবো। গল্পের নাম হলো দত্ত ও জেলে। এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচে তার সংসারের খরচ চালাতো। একদিন সকালে সে নদীর ধারে এসে জাল ফেললো। প্রথমবার জাল গুটিয়ে দেখলো একটিও মাছ পড়েনি। জালে উঠলো কেবল একটা মোটা গাছের গুঁড়ি। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখলো একটা মরা গাধা জালে জড়িয়ে রয়েছে। তৃতীয়বার জাল গুটিয়ে দেখলো একটা বিরাট মাটির জালা। বিষণ্ণ মনে জালাটাকে জাল থেকে বের করে সে একটি নদীর ধারে কাত করে রাখলো। তারপরে সে চতুর্থবারে জাল গুটিয়ে দেখলো জালে উঠলো ভাঙা হাঁড়ি, ছোট বড় কাছের টুকরো। দুঃখে হতাশায় জেলে এবার আকাশের দিকে মুখ করে বলল, খুদা তোমার কি মর্য জানি না, 4 বার জাল ফেলে নসিবে কিছুই জুটলো না, এবারই শেষ। তুমি দয়াময়ে দেখো আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে না থাকতে হয়। তাই বলে জেলে নদীতে জালটা পানিতে ছুঁড়ে মারল। তখন পঞ্চম ও শেষবার সে দেখলো একটা থামা জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো। জেলে সামান্য লেখাপড়া জানতো। এই তামাটার উপরে ছিল একটি চিঠি। চিঠির মাঝে লেখা ছিল, এই লেখাটা পড়ে দেখলো সে এটা দাউদের পুত্র সুলেমানের নাম। তখন জেলে আকাশের দিকে মুখ করে বলল, খুদা এবার বুঝি আমার নসিব ফিরছে। তখন জেলে আবার এই নদীর ফাড়ে টুকে পায়ের কন্ডুলি পাথর দিয়ে এই জালাটার মুখ ডাকনাটা সরা দিল। যেই না ডাকনাটা সরিয়ে গেল তখনই এই তামাটার ভিতর থেকে গোল গোল করে রাশি ধোঁয়া বের হয়ে আসলো। তখন জেলে বড় বড় চোখ করে দেখলো এটা একটি বিশাল একটি দৈত্য। তখন জেলে আবার একটু সরিয়ে গেল সে। তখনই এই তামাটার ভিতর থেকে যেই না দৈত্যটা বের হয়ে আসলো তখনই জেলের অনেক ভয় পেয়ে গেল। তখন দত্তটার মুখ ছিল একটি বিশাল আকারের লম্ব কি একটি বড়। তখন দেখলো তার চোখ দুটি আগুনের লুক্কোর মতো, আর দেখলো তার চুল ঝুঁটি বেঁধে রয়েছে। তখন দেখলো তার দুটি দাঁত পাথরের টুকরোর মতো। তখন জেলে এই দেখে জেলে অনেক ভয় পেয়ে গেল। জেলে বলল সাহস করে বলল, তুমি কে? তুমি এত বড় একটি দত্ত, তুমি দত্ত হয়ে তুমি এখানে কতদিন কোথায় ছিলে? তখন বলল দত্ত, আমি ছিলাম একজন সুলেমানের গুলা। তখন একদিন আমি বললাম সুলেমানকে, হে সুলেমান, আমি আর
মানুষকে এই ধ্বংস করো না। তখনই যেই না আমি এই কথাটা বললাম, সুলেমান এই কথা শুনে আমাকে এই তামাটার ভিতরে অনেক দিন বন্দি রাখে। তখন আর কেউ আসে না আমার কাছে এসে, কেউই আমাকে কেউই আমাকে কেউই আমাকে এই তামাটার ভিতর থেকে মুক্তি করলো না। তখন আমি ভাবলাম যে আমাকে মুক্তি করবে, যে সে যেই চাবে আমি ঠাঁই দেব। তখন কে এই কাটতে কাটতে 1000 বছর কেটে যায়, কেউ আসেনি আমার কাছে। তখন আমি ভাবলাম এখন কেউ আসেনি আমার কাছে। পরে দ্বিতীয়বার ভাবলাম এখন যে আসবে আমার কাছে তাকে আমি স্বর্ণ হিরে কি মুক্ত দিব। তারপর আরো 12 বছর কেটে যায়, কেউ আসেনি আমার কাছে। তখন তৃতীয়বার ভাবলাম তৃতীয়বার যে আসবে আমার কাছে সেকে আমি খাবো। তখন কেউ আসতে চায় না, কিন্তু দেখলাম তুমি এসে আমাকে মুক্তি করেছো, তাই তোমাকে আমি খাবো। তখন দত্ত বলল, জেলে বলল, আমার তো কোনো দোষ নেই, তুমি আমাকে কেন খাবে? তখন বলল, হ্যাঁ, তোমার দোষ নেই দেখেই তো আমি তোমাকে খাবো। তুমি আমাকে মুক্তি করেছো তাই আমি খাবো। এখন তোমার কবর। তখনই জেলে বলল, কিসের আমার কবর? কে কবর? তখন দত্ত বলল কবর তোমার কবর। তখন বলল জেলে ভয় পেয়ে বলল, আমার তো কোনো দোষ নেই, তুমি আমাকে খাবে কেন? তখন বলল, হ্যাঁ, আমি তোমাকে খাবো তাই। তখন বলল, তুমি কিভাবে মরতে চাও? তখন জেলে বলল, হ্যাঁ, তুমি যেভাবে আমাকে মরতে চাচ্ছ সেভাবেই আমি মরব। তখন বলল, আচ্ছা, এখনই তোমাকে আমি খাবো, তুমি প্রস্তুত হয়ে নি। তখনই দত্ত বলল জেলে বলল, আমাকে খেতে আগে আমার কাছে তোমার একটি অধিকার আছে। বলল, কিসের অধিকার? বলল, তুমি এত বড় একটি দত্ত হয়ে এই তামাটার ভিতরে কিভাবে তুমি এতদিন থেকেছ? বলল, এই তামাটার ভিতরে আমি থেকেছি, আমি ছিলাম বন্দি, তাই আমি এতদিন থেকেছি। বলল, আচ্ছা, তুমি যখন আমাকে খেতেই চেয়েছ, একবার এই পরীক্ষাটা দেখেই নাও। তখন বলল, কিসের পরীক্ষা? দত্ত বলল, কিসের পরীক্ষা? জেলে বলল, তুমি যদি এই তামাটার ভিতরে আবার যেতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি একজন সত্যিকার ও একজন ভালো। তখন বলল, আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। তখনই এই জেলেটা এই দত্ত এই তামাটার ভিতরে ঢুকে গেল। তখনই যেই না এই ভিতরে ঢুকলো, তখনই জেলে নিজের বুদ্ধি কাটিয়ে ঢাকনাটা লাগিয়ে ফেলল। তখন হাসতে হাসতে বলল, বেঈমান দত্ত, তুই আমাকে খেতে চেয়েছিলি, এখন তো আর খেতে পারবি না, এখন নিজেই রক্ষা হ।